দিতে চলে গেছে। তো এবারে বোঝাতে আছে, ওই বোঝাটা হচ্ছে বানর হচ্ছে তোরা যা আমরা ওনা শেষ করবো। এই করে বানর একটা লাভ দিয়ে আসে, ওখানে ধরে বোঝাইটা ধরে গেছে, টানছে, টানতে 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 ওই যে ফাঁকা দিয়ে আছে ফাঁকা দিয়ে নিজ দিক দিয়ে নিয়ে যাওয়া চলে গেছে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? হ্যাঁ, যখন নিয়ে চলে গেছে, যাওয়ার কারণেই ওই বানর এখন চিন্তা করছে এটা তো ভারী দেখা যায়, এটা ঝোঁকাতে ঝোঁকাতে শেষ পর্যন্ত টানে তুলে ফেলে গেছে। যেই তুলে ফেলে গেছে নিয়ে দেওয়ার নিজ দিকে দেশ চলে গেছে, ওই না পারিচ্ছে উঠবে না পারিচ্ছে বসবে। বিপদে আছে না নেই? বাংলাদেশের অনেক সংগঠনের ভেতরে একটা মানে সংগঠনের লোকজন খুবই বেকায়দায় আছে। তারা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে, ওর থেকে আসতে পারতেছে না। আর দেশে যারা আছে তারাও ভালো মতো নাই, তারাও শেখার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো বানরের মতো মানকে সিপেট করছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য অনেক জল আছেন 15-16 বছর ধরে কাকু জমা জলায় হুজুরদের জল আছেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আপনাদের জড়াই না, আমরা আপনাদের বন্ধু, আমরা সবার জন্য দোয়া করি। এত উন্মুক্ত মানুষ, এত হৃদয় ভালো হৃদয়ের মানুষ কই পাবেন? আমরা কারোর জন্য পৃথিবীর যত মানুষ আছে সব মানুষদেরকে আমরা বলি আল্লাহ কোরআনের জ্ঞান দাও। আপনারা তো তা চান না, আমাকে দেখি আপনাদের গাও চলে আর খালি বলেন যে এদের ফাঁসি দেওয়া দরকার ছিল। তবে শোনেন, এটাও বলি, আর একবার যদি বাংলাদেশের হুজুররা বাদ দিয়া, আলেম ওলামার সংসদ বাদ দিয়া যদি আর একবার আওয়ামী লীগ ইনশাআল্লাহ ক্ষমতায় আসে, ওয়াস্তবের কথা মোস্তাফিজুর হুজুরকে আগে জব করবে বিসমিল্লাহ। দাড়ি তুমি যেখানে থাকবে এদের বাঁচার কোনো কায়দা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মানে এদের 16 বছরে যা চলাছে ওদের কোনো সমস্যা হয়নি। আমরা যদি একটু কথা বলি তাই বলে হুজুররা কোরআন দিয়ে রাজনীতি করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি কি মনে করছেন? আপনি কি মনে করেন না যে কোরআন শরীফটা খালি নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, বিয়া, শাদী, সুদ, ঘুষ এগুলাই আছে? সুদ ঘুষও তো মানেন না, দেশটা খেয়ে শেষ করে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? আসল কথা যদি কই, এখন আর পেটের মধ্যে যাবিটা হলো মই। সেই জন্য সবগুলা দাওয়াত দেখিলে আগে সাউদি আর দই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন আর কোনো বিপদ নেই। যাই হোক, কিছু কথা বলি, আগে বলা লাগছে অ্যাঙ্গেলে, কিন্তু এখন আর সে সময় নাই। ওরা এসে রাজনৈতিক বক্তব্য দিয়ে খুবই চলে যাওয়ার পরে, আর আমি কোরআনের কথা, মুসলমানের বাচ্চা, তোমার শরীরের মধ্যে মুসলমানের রক্ত যদি হয়, তুমি কেন নিষেধ করো যে হুজুর কোরআন দিয়ে রাজনীতি করবেন না? কেন এই কথা বলো? তোমার যেরকম অধিকার আছে স্বাধীন দেশে, আমাদের ওই রকম অধিকার আছে আমরা কোরআন দিয়া আল্লাহ কালাম থেকে রাজনীতির কথাগুলো বলে দেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আসুন আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি কোরআন শরীফের একটি সূরা, সূরাটার নাম হলো সূরা আন-নাহল। কি সূরা? বাড়ি দেয়া যাবেন সূরা আন-নাহল। নাহল মানে কি মনে নাই? হাইরা আস্তাগফিরুল্লাহ। এতগুলো মানুষ একজনও বলে পারতেছেন না, তাহলে তো কোরআন থেকে আমরা দূরে সরে আছি। আচ্ছা, প্রত্যেকদিন কোরআন শরীফ পড়েন একজন মানুষ হাত তুলে কোন যে আসি হুজুর আমি একজন কোন না, তোমরা না, তোমরা তো মানুষের ছাত্র, বোমরও বিদের মধ্যে আপনি প্রতিদিনই পড়েন, অনুবাদ সহ পড়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন, একজন পাচ্ছি, একটা মেগাফোন পাচ্ছি, অনুবাদ সহ প্রত্যেকদিন আপনি 3 আয়াত হলেও পড়বেন, বেশি করার দরকার নেই। সাহাবায়ে কেরামরা তারা এই সূরা বাকারা পড়ছে 4-5 বছর ধরে। তাহলে কিরকম বুঝে পড়ছে তারা? এই জন্য তাদের জীবনটা ছিল কোরআন দিয়ে তাদের জীবনটা গড়াইছে। এই জন্য কোরআন বুঝে পড়া লাগবে। বুঝে যদি পড়েন আমার জীবনের সাথে আমরা পরিবর্তন করতে পারবো। তাই সূরা নাহল মানে হলো মৌমাছির সূরা। মৌমাছি, মৌমাছি ছিলেন তো নাকি? কোন যদি নাও ছিলেন, কবরেজের কাছে গেলে কোনো কারণ বশত ডাক্তার গেলে কবরেজের কাছে গেলে কই ভাই আমার তো এই রোগ আছে, আমার ছেলের আমার মেয়ের এই সমস্যা আছে। কবরেজের কাছে যাওয়ার পর কি বলবে জানেন? ওই খাঁটি সর্ষের তেল, কালাই জিরা আর হলো মধু। বলে কি বলে না? কালাই জিরার মধু সম্পর্কে বুখারীতে আসছে, নবীজি বলেছেন কেউ যদি কালাই জিরা আর মধু যদি খায়, আল্লাহ পাক তার মৃত্যুর ছাড়া সব রোগ ব্যারাম আল্লাহ পাক ভালো করে দেবে। আর না আসতে কোন কিডনি আবার ছাকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ডাক্তারদের ডাক্তার ছিল, আজকে তো ডাক্তারও সেটা প্রমাণ করে দেখেছে যে হ্যাঁ, একজন মানুষ যদি মধু খায় আর যদি কালাই জিরা খায় তার জীবনে কোনোদিন চোখের সমস্যা হবে। আমরা তো মধু চোখেই দেখি না এখন। যারা মধু কাটে দেখবেন খারিজ করে কিন্তু সিরিয়া দিয়ে শুকে শ্বাস করে ফেলে দিচ্ছে। যারা ব্যবসা করে মনে মনে করছে এই হুজুর কি শুনে যাওয়া হচ্ছে, হ্যাঁ আমাদের ব্যবসা রাখেন। যাই হোক, এই সূরা নাহলের এই মৌমাছির এই ব্যাপারটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক একটা সূরাই নাযিল করেছেন। এটা 16 নম্বর সূরা, 14 নম্বর পারা। আর আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াত নম্বর হলো 84 নম্বর আয়াত। এর 128টি আয়াত আছে, 16টা রুকু আছে। এটা 14 নম্বর পারার ভিতরে সূরা নাহল আল্লাহ পাক নাযিল করেছেন। এর আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াত নম্বর হলো 84 নম্বর আয়াত।
বাসায় নিয়ে যাবেন, বউ সোল যা আছে কালকে যা বলতে পারে, লোকজন জিজ্ঞাসা করলে যে মোস্তাফিজুল হুজুর কোন সূরা থেকে আলোচনা করছে, বলবেন যে সূরা নাহল আয়াত নাম্বার ৮৪। বাস ক্লিয়ার। এখন আসেন আল্লাহ পাক বলছেন কি, ওয়া ইয়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদা। আল্লাহ পাক বলছেন আমি কিয়ামতের দিন প্রত্যেক উম্মাত হতে একজনকে সাক্ষী হিসেবে উঠাবো সেই দিন, আর কাফেরদেরকে কোনো অনুমতি দেওয়া হবে না, আর তাদের তওবাও কবুল করা হবে না। এটা হলো আয়াতের সর্বার্থ। এখন শুনেন কিছু শাব্দিক অর্থ শুনেন। ওয়া মানে এবং, ইয়াউমুন মানে দিন, নাবআসু মানে তাদেরকে উঠানো হবে, মিন মানে হতে, কুল্লু মানে প্রত্যেক, উম্মাত মানে উম্মাত, শাহিদান মানে সাক্ষী হিসেবে। আজকের আলোচনার বিষয় হলো আমার একটা শব্দ, সেটা হলো উম্মাত নিয়ে। এই উম্মাত আলিফ মিম আর তা, এই উম্মাত সম্পর্কে আজকের আলোচনা। সূরা নাহলের ৮৪ নম্বর আয়াতের উম্মাত সম্পর্কে। আমরা তো দাবি করি যে আমরা সব হলো নবীজির উম্মাত, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি না নবীজির উম্মাতের কিছু কাজ আছে। আল্লাহ পাকের নবী অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন যে কারা আমরা নবীর উম্মাত নয়। আজকের আলোচনার বিষয় হলো নবীর উম্মাত কারা নয়। আজকে হিসাব করে দেখেন, আমি এই বিষয়ে কিছু আলোচনা করব। এই কোরআন শরীফের ভিতরে ওয়া শব্দটা আসছে হলো 2539 বার। ইয়াউমুন মানে দিন, এই শব্দটা আসছে হলো কোরআন শরীফের ভিতরে 517 বার। নাবআসু এই শব্দটা কোরআন শরীফের ভিতরে আমি 15 বার পেয়েছি। মিন পেয়েছি 108 বার, কুল্লু পেয়েছি 231 বার, উম্মাতুন পেয়েছি হলো 17 থেকে 26টা আয়াত পেয়েছি। শাহিদুন শব্দটা পেয়েছি 33 জায়গায়। কম বেশি হতে পারে, আমি যেগুলো বের করছি সেইগুলো তো আপনাদের জানাই দিলাম। এখন আসেন কারা নবীজির উম্মাত নয়। নবীজি বলেছেন এই পৃথিবীর ভিতরে এক হাদিসের ভিতরে পাবেন না, বিভিন্ন তাফসীরের ভিতরে, হাদিসের কিতাবের ভিতরে থেকে আমি সংগ্রহ করে করে আপনাদের এখানে নিয়ে আসছি। নবীজি বলেছেন এক হাদিসের মধ্যে না, বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন রকমের, তার মধ্যে মোট একত্রিত করে আমি দেখেছি যতগুলো পেয়েছি, তারা হলো 18 শ্রেণীর মানুষকে নবীজির উম্মাত বলে পরিচয় দেননি। কয় শ্রেণীর মানুষ? 18 শ্রেণীর মানুষ নবীর উম্মাত নয়। নাম্বার 1 শুনেন, যারা বিপদে পড়ে, যারা সবর না করে, বিপদ আপদ মুসিবত আছে না নাই? আর মুসিবত বিপদ এটা পৃথিবীর কোন মানুষের হাতের মধ্যে আছে না। এটা যার যেভাবে কপালে লেখা আছে সেই জায়গায় বিপদে তার পড়তেই হবে, কথা বলেন ঠিক? আর ধৈর্য আপনাকে অবশ্যই ধরতে হবে। কারণ হলো আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে প্রত্যেকটা মানুষ সময়ের কসম করে বলেছেন সময় হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সম্পদ, আর এই সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এই জন্য সময়ের কসম করে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সব মানুষ এখানে হুজুর, বক্তা, আলেম, হুজুর, খেজুর, হাফেজ, মাওলানা, মুফতি যে আছে, আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের একবার ছোট্ট একটা মানুষ পর্যন্ত মানুষ যায়, সব মানুষ এক করে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত হবে। বলেন আল্লাহু আকবার। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনা লাগবে আর সৎ কাজ করা লাগবে। আর যারা বিপদ মুসিবতের মধ্যে পড়ে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন না, এরা ক্ষতিগ্রস্ত করতে নাই। আর এই ধৈর্য আপনার ধরতেই হবে। আর অনেক মানুষ আছে বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে আমরা কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলে দিই। আর বিশেষ করে মা বোনরা আছে, মা বোনরা শেষ পর্যন্ত নিজের চুল পর্যন্ত ছিঁড়ে ফেলে দেয়, আছে না নেই? এই জন্য নবীজি বলেছেন যে যারা বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে যারা মাথার চুল ছিঁড়ে ফেলে দেয়, শরীরের চামড়া পর্যন্ত ছিঁড়ে ফেলে দেয়, কাপড় ছিঁড়ে ফেলে দেয়, বুকের ভিতরে থাপড়ায়, এরকম মহিলা আছে না নাই? ছেলেদের মধ্যেও আছে যারা এরকম বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধরবে না। নবী বলছেন যাদের ভিতরে ধৈর্য নাই তারা আমার উম্মাত নয়। এক নম্বরে গেল। এখন শুনেন ধৈর্যের আবার সওয়াব আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সবর হলো 3 প্রকার। কয় প্রকার? সবর হলো 3 প্রকার। এক নম্বর সবর হলো ফরজ কাজের জন্য আপনার ধৈর্য ধরা লাগবে। এই জন্য পয়গম্বর বলেছেন কেউ যদি ফরজ কাজে যদি সহযোগিতা করে, ফরজ কাজ করার জন্য যদি কেউ ধৈর্য ধরতে পারে, পয়গম্বর বলে 300 গুণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামার ভেতরে দিয়ে দিবে। আপনার ছেলে মেয়ে যাই থাক না কেন, কোন বিপদের মধ্যে পড়ছেন, বলে বা ইসবের, ধৈর্য ধরো, ধৈর্য ধরলেই হয়। বলেন আল্লাহু আকবার। পয়গম্বররা কম ধৈর্য ধরে নাই, পয়গম্বরদের উপরে বিশাল পাহাড় চলছে, কম কষ্ট তারা দেয় নাই, প্রচুর কষ্ট দিয়েছে নবীদেরকে।
সাহাবায়ে কেরামদেরকে। এজন্য তারা ধৈর্য ধরছে, আর আল্লাহর নবী তাদেরকে দুনিয়ার ভিতর থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছে। এই জন্য সবর যদি ধরতে পারে ফরজ কাজ কি? দিন প্রতিষ্ঠা করা সব ফরজের বড় ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হালাল খাওয়া যেরকম ফরজ, বিয়ে শাদী করা ফরজ, এই ফরজ থেকেও দিন কায়েম করা আপনার আরো 14 গুণে বেশি ফরজ। সেই দিন কায়েমের ব্যাপারে আমরা নাই, কথা বলেন ঠিক কিনা?